হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর এখন দেখো বাজে তোমার সকাল 8টা 5। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওই দেখো, দেখেছো 8টা 5 বেজে গেছে। আর আজকে অনেক কেচেছি জানো তো, কারণ পুকুরে গিয়েছিলাম স্নান করতে, ওগুলো কেচে কুচে স্নান করে চলে এসেছি। তো দেখেছো মাথা অন্য বাঁধাই রয়েছে আর চুলটা ভিজা, কারণ ধরো ডুব দিয়েছে তো ওই জন্য। আর ঠাকুরকে পূজাও করা হয়ে গেছে। তো চলো একটু তোমাদের দেখাই। এই দেখো বিছানা চাদর সব কেচে দিয়েছি, এগুলো সব ঘরটা সব মুছা হয়ে গেছে। এই দেখো ঠাকুর পুজো হয়ে গেছে। তো চলো জানালাটা খুলে দিই। জানালাটা খুলে দিলাম। আর ছাগলে দেখেছো, ছাগলে এসে মুড়িগুলো খেতে লেগে। এই দেখো মুড়ি আর চা, দুটো চেনাচুর নেবো। এতে দাঁড়াও, দুটো চেনাচুর নিয়ে নি। খুব অত্যাচার ছাগলের, বুঝলে। দুটো চানাচুর নিয়ে নিলাম, দুটো চানাচুর নিয়ে নিলাম। এবার দুটো একটু চা খাই, চা খেয়ে আর চলো উপরে তোমাদের জামা কাপড় খেয়েছে, ওটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নিই। এই দেখো মুড়িগুলো মাখাচ্ছি তেল দিয়ে। আর তোমরা হয়তো বলবে যে কিছু চাদর কাঁদিনি, কারণ জানো তো ওই তোমার ঠান্ডা পুকুরের জল, বুঝতে পারছো সকালবেলা স্নান করেছে না, অতটা শীত লাগছে না, বুঝলে। এখন শরীরে তোমার গরম ধরে আছে, ঠান্ডা জলে ধরো ডুব দিয়েছি, বুঝতে পারছো, তার জন্য তখন শীত লাগছে না আর কিছু মনে হচ্ছে না আর কি। যে সকালবেলা স্নান করে আসলাম তো সেটাও কিছু মনে হচ্ছে না, বুঝলে। তো চলো গরম গরম চা খেয়ে নিই। হ্যাঁ, শরীরের যে এনার্জিটা বাড়িয়ে নিই সকাল সকাল, তাই না? সারাদিন এনার্জি থাকলে বুঝতে পারছো কাজটা করতে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো খাওয়া যাক। চাই মিষ্টি হয়নি, একদম একদম চাই মিষ্টি হয়নি, একদম বেশি মিষ্টি ভালোও লাগে না। চাটা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, চা মুড়ি খেয়ে দেখেছো শাকের বাজার নিয়ে বসে পড়েছি। দেখো এখানে তোমার শীষ আছে, আর এখানে দুটো বুতের শাক রয়েছে। আর দেখো এটা তোমার চচ্চড়ির জন্য কোটা হলো। এ দেখো আলু বেগুন তোমার শীষ, এ দেখো এগুলো চচ্চড়ি হবে। আর দেখো বেগুনটা ধরো বেশি হলো আর কি, এত বেগুন তো তোমার দেবো না। আর দেখো এটা তোমার বুতের শাক, পালং শাক আর ছোলার শাক, এটা তোমার ঝাল হবে, কোটা হয়ে গেল, কাটা হয়ে গেল আর কি। আর দেখো আধখিন বেগুন বেশি রয়েছে, টমেটো রেখে দেবো। আর দেখো এই মটরশুঁটিগুলো তোমার চচ্চড়িতে দিয়ে দেবো এর মধ্যে। আর দেখো সব ডানটি শাকের এগুলো সব পড়ে রয়েছে। তো চলো এবার রান্নাঘরে যাই, দিয়ে রান্না চাপিয়ে দিই গা, আর অনেকটা দেরি হয়ে গেল বলো। এবার উপরে যাই, তোমার মহাকুণ্ডু সব পুকুরে থেকে কেচে নিয়ে এসেছে, তো সেগুলো তোমার দেখাই গা, ঠিক আছে? তো চলো। এ দেখো এটা হচ্ছে তোমার ছেলের গামছা, আর দেখো এটা হচ্ছে আমার গামছা। আর এ দেখো সব তোমার বালিশের ওয়ার কাপড়, জামা কাপড়, ওই দেখো সব নাইটিগুলো কেচে দিয়েছিলাম, এগুলো সব মেলা রয়েছে। আর এ দেখো এই ধারে নাইটি, আর ও দেখো ওখানে দেখো বিছানার চাদর, তোমার বালিশের ওয়ার, দেখতে পাচ্ছ রোদের ছটাতে, ওই দেখো আমার চাদর সব কিছু মেলা রয়েছে। এই দেখো রোদ উঠোগুলো ধরো কোনো অসুবিধাই নেই, তাই না বলো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর চলো ওধারে দুটো তোমার ফুলের চারা নেওয়া হয়েছে, তো ওগুলো কীরকম লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও তো, ওকে? তো দেখো এই দেখো তোমার গাঁদা ফুলের দুটো চারা, এই দেখো একটা, আর এই দেখো একটা, আর এই দেখো একটা, তো ফুল ধরা, ঠিক আছে? আর কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? এই যে তোমার ছোট গাছ, কিন্তু অথচ তোমার ফুল দেখেছো, দারুণ লাগছে দেখতে, বলো। ওই দেখো দেখো কপি ডান্ডা কোটা যেটা চচ্চড়ি হবে। আর দেখো দেখো এটা তোমার শাকের ঝাল হয়ে গেছে। আর এখানে তোমার চচ্চড়ি হয়েছে, দেখো সেই গাজর দিয়ে, পালং শাকের শীষ দিয়ে, তারপরে বেগুন দিয়ে, আলু দিয়ে, আর দেখো মটরশুঁটি কটা আছে না, এই কটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চলো একটু নাড়ে দিই এটা। জল ঢেলে দিই, বুঝলে, সিদ্ধ হতে তো তোমার টাইম লাগবে, তো জল দিয়ে দিই। তো দেখো দেখো চচ্চড়ি হয়ে গেছে, আর দেখো শাক হয়ে গেছে, আর দেখো ভাতটা হচ্ছে, এখন ফুটছে। আর আজকে জানো তো, আজকে তোমার গ্যাসে ভাতটা করলাম না, কাঠটা আছে ধরো, তো ভাবলাম যে ভাতটা হাতে চাপিয়ে দিই, তার জন্য দেখো ভাতটা ফুটছে, দেখো চাল দেওয়া হয়ে গেছে। আর দেখো কপি ঠান্ডা করে চচ্চড়ি করবো, দেখো মশলা হয়ে গেছে, এটা করে নেবো, তাহলে হয়ে যাবে। দেখেছো মাথাটার এখনো হাসড়ায়নি, ধরো উন্না বাঁধা ছিল মাথাতে, তো উন্নাটা খোলা রয়েছে। আর
চাদরটা গায়ে দিয়ে আছে, ধরো একটু শীত লাগছে তো সকালবেলাতে, প্রথমে গায়ে দিয়ে দিই, তারপরে গায়ে দিয়েছি। তো ওটা ছাগল হয়েছে, দেখেছো? একদম দেখেছো, শুধু মানে কী খাবো সবসময়তে, এগুলো যদি মানে ফেলে দিয়ে ওর খুব ভালোই মজা হবে। এগুলো যদি এসে ধরো খেতে পাবে, বুঝতে পারছো। আর ওতে কি বুদ্ধি আছে, তাই না? রান্নাটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেছো আমি বাসি পিঠা নিয়ে বসে পড়েছি আর কি। তো জানো তো, তোমার খেজুরের গুড় দিয়ে বাসি পিঠা খেতে যা লাগে না গো, জাস্ট একদম পুরো জমে যাবে জানো। তো তোমরা খেয়ে দেখো না একবার, খেজুরের গুড় দিয়ে পিঠে চেটে চেটে খেতে দারুণ লাগে। আর তাতে আবার ধরো বাসি পিঠা ধরো বুঝতেই পারছো আর কি। তো দেখো আমি সেটাই খাচ্ছি, দুটো ছিল গতকালকার, সেটা বেঁচে গেছিলো। তো সেটাই আমি এখন খেজুরের গুড় দিয়ে একদম টপাটপ মেরে দিচ্ছি। দেখেছো ভাত হয়ে গেছে গো, তরকারি হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো, কারণ ভাতের উপর অত ভুরুক্ষ নেই জানো। আমার আবার জন্য তোমার এইসব জিনিস ভীষণ প্রিয় লাগে খেতে। তো তার জন্য দেখো বড় একটা নাদাই করে নিয়ে বসে পড়েছি দুটো পিঠে খেতে, খেজুরের গুড় দিয়ে চেটে চেটে দারুণ লাগলো খেতে। যাই হোক, আমার মুখের টেস্টও হয়ে গেল আর আমার খাওয়াটাও হয়ে গেল। তো বন্ধুরা চলো এবার দেখি, স্নান টান সেরে দেখো চলে এসেছি দুপুরের ভাত খেতে আর কি। তো ভাতটা কী দিয়ে খাচ্ছি দেখো তোমরা, এই দেখো তোমার আলু সবজি, আর এখানে দেখো তোমার ফুলকপি তরকারি, রাতে কার দেখে তো পালং শাকের ঝাল, সব কিছু দেখালাম, তোমার করলা ভাজা। তো এবার চলো এবার ভাত দুটো খেয়ে নিই আর কি, ঠিক আছে। আর ভাত খাওয়া ছাড়া তো আর কোনো কিছুই তোমাদের ভ্লগ দিতে পারিনি, তাই না? ওই রান্না করা, ওই খাওয়া, ওই ঘর মোছা, ওই বাসন ধোয়া, এটাই। আর হ্যাঁ, আর একটা কথা বলছি তোমাদের, কিন্তু বাসন মাজা তোমাদের দিতে পারিনি, কেন বলো তো? কারণ জানো, এবার কলের পাড়ে গেলে তো ধরো আমার স্ট্যান্ড নেই, যে স্ট্যান্ডের উপরে তোমার ফোনটা রেখে দেবো, ঠিক আছে। তার জন্য ধরো তোমাদের বাসন মাজার ভ্লগটা আমি কোনো দিনই দিইনি, ঠিক আছে। কিন্তু কী বলো তো, গ্যাসের ঘরের বেসিংটা যেন তো এখনও কমপ্লিট হয়নি, ওই জন্য আমি এখন তোমার গ্যাসের ঘরে যখন বেসিংটা যখন কমপ্লিট হবে না, পাইপটা ধরো লাগানোর মানে ঠিক নেই আর কি বলতে পারো, পাইপটা খোলা রয়েছে একটু প্রবলেমের জন্য, বিশেষ একটু প্রবলেমের জন্য। তো তার জন্য বেসিংয়ের বাসন মাজা তোমাদের আমি দেখাতে পারিনি, ঠিক আছে। তো দেখো ভাত খেতে খেতে দেখো পুরো একটা দাঁত লড়ে গেছে না, তো সৃষ্টি বাতে যাবে তোমার দাঁতটাই ভেঙে গেল। তো বন্ধুরা বাই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই